পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো কিংবা অলরেডি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে এখন কলেজে পড়ছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর শেয়ার করছি। যারা ইচ্ছুক রয়েছে যে পরবর্তী সময়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকতা চাকরি করতে চাও, তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। সেটি হলো যে আজকে 25 তারিখ থেকে, এই 25 তারিখ থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের চাকরির যোগ্যতা মান উত্তীর্ণের জন্য ডিএলএড কোর্স, 2 বছরের ডিএলএড কোর্স, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এই কোর্সে ভর্তির জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আজকের থেকেই কিন্তু তোমরা 25 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। মোট কোন তারিখ পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপের করতে পারবে এবং এই ক্ষেত্রে সমস্ত ক্রাইটেরিয়াগুলো কী আছে, কত মার্কস তোমাদের পেতে হবে এবং সেই ক্ষেত্রে কি কি ছাড় রয়েছে, কীরকম কোর্স ফি, সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা বিস্তারিত একটা ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি। তোমরা দেখে নাও। যে সমস্ত রেকগনাইজড এনসিটি স্বীকৃত যে সমস্ত কলেজগুলো রয়েছে, 2022 থেকে 24 এই সেশনে কিন্তু রেগুলার সেশনে কিন্তু ভর্তি হবে, অর্থাৎ রেগুলারেই কিন্তু করতে হবে এই কোর্সটা। এনসিটি নর্মস মেনে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যাদের 50% মার্কস রয়েছে, এসসি এসটি ওবিসি এ বি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন রয়েছে। 5% মার্কসের রিল্যাক্সেশন, অর্থাৎ 50% না পেলেও হবে, 45% পেলেও তারা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যোগ্যতা মান অনুযায়ী কীরকম মার্কস, সেই অনুযায়ী কিন্তু তারা চান্স পাবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ প্রত্যেকটা কলেজের কিন্তু লিস্ট রয়েছে, প্রত্যেকটা জেলায় কোন কোন কলেজে তোমরা ভর্তি হতে পারবে তার লিস্ট রয়েছে। আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিস্টটাও তোমাদের জন্য দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোডও করতে পারবে। কোন কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, wbbpe.org, wbbprimaryeducation.org, এই দুটো ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কিভাবে অ্যাপ্লিকেশান করবে? অনলাইন অ্যাপ্লিকেশান হবে। ডিএলএড কোর্সে রেগুলার ফেস টু ফেস মোডে কিন্তু অ্যাপ্লিকেশান হবে। অ্যাডমিশন প্রসেস কি? অ্যাডমিশন প্রসেস তোমরা দেখে নাও। অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে 25 তারিখ থেকে, অর্থাৎ আজকের থেকে 6/7/2022 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। তারপরে যে ইনস্টিটিউশনের এগেনস্টে তোমরা অ্যাপ্লিকেশান করলে সেই তথ্য কিন্তু চলে যাবে বোর্ডে 10 তারিখের মধ্যে এবং তারপরে ভেরিফিকেশান হয়ে আবার ইনস্টিটিউশনে ফেরত পাঠানো হবে, ইত্যাদি ইত্যাদি বলা রয়েছে। ডিটেলসে তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো শেষ পর্যন্ত। প্রত্যেকটা তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। কিছু হেল্পলাইন নম্বর এখানে দেওয়া রয়েছে, সেই হেল্পলাইন নম্বরের তোমাদের যদি প্রয়োজন হয় সেই হেল্পলাইন নম্বরেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এবার দেখে নাও যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ভর্তির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কী রকম কারা কারা এলিজিবল হবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রত্যেকটা ইনস্টিটিউশনের কিন্তু একটা নির্দিষ্ট ইনটেক ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট আসন রয়েছে, তার বেশি কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে না এবং মিডিয়াম ওয়াইজ কিন্তু ভর্তি হবে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়া কিছু রয়েছে, হিন্দি মিডিয়াম কিছু ইনস্টিটিউট রয়েছে, ইংলিশ মিডিয়াম কিছু ইনস্টিটিউট রয়েছে। সেই মিডিয়াম অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, সেই জায়গায় কিন্তু তোমরা ভর্তির সুযোগ পাবে। যারা এলিজিবল হবে, অর্থাৎ এই ক্ষেত্রে কারা কারা ভর্তি হতে পারবে, অবশ্যই একজন তাকে ভারতীয় নাগরিক হতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা 10+2 এই পরীক্ষায় কিন্তু 50% মার্কস তাদের পেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে, আমি আগেই বলেছি 5% রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি ওবিসি ইত্যাদির ক্ষেত্রে। এখানে দেখবে ইভিএস সাবজেক্টটাকে কিন্তু ওইভাবে গ্রহণ করা হচ্ছে না এখানে ক্যালকুলেশনের, নাম্বার ক্যালকুলেশনের ক্ষেত্রে। সেটা কিন্তু তোমাদের দেখাবো, একটা কিন্তু উদাহরণও দেওয়া রয়েছে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ছাড় রয়েছে। 50%-এর জায়গায় 45% হলেই হবে তাদের। 35 ইয়ার্স, অর্থাৎ যাদের 35 বছর তার উপরে হলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না জেনারেলের ক্ষেত্রে। আর এসসি এসটি তাদের ক্ষেত্রে
সেটা 40 বছর হবে, অর্থাৎ 5 বছরের ছাড় রয়েছে। আর ওবিসি এ বি এর ক্ষেত্রে সেটা কিন্তু 38, অর্থাৎ 3 বছরের ছাড় রয়েছে। যারা পিএইচ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য কিন্তু 45 ইয়ার্স অর্থাৎ 10 বছরের ছাড় রয়েছে, সেটা কিন্তু বলা রয়েছে এখানে। ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেও কিন্তু আপার এজ লিমিট, যারা এক্স সার্ভিস ইন সার্ভিসদের জন্য আপার এজ লিমিটের কথাও কিন্তু অ্যাপ্লিকেবল নয় বলে দিয়েছে। যারা অলরেডি চাকরি করছে তাদের জন্য, তারাও কিন্তু তাদের যারা 2001 সালের আগে চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই। যারা ইন সার্ভিস অর্থাৎ স্কুলে অলরেডি চাকরি করছে তারা কিন্তু এই কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবে, যদিও সেই ক্যান্ডিডেট খুঁজে পাওয়া খুবই কষ্টকর, সেরকম ক্যান্ডিডেট নেই, সবারই মোটামুটি ট্রেনিং হয়ে গেছে। যারা এক্স সার্ভিসম্যান অর্থাৎ বিভিন্ন এয়ারফোর্স, নেভি ইত্যাদি জায়গায় মিলিটারিতে চাকরি করতেন, তারা চাকরি ছেড়ে দিয়েছেন, তারা কিন্তু তাদের যদি 55 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা সুযোগ রয়েছে। তারা কিন্তু ওই ডিফেন্সের চাকরির পরে কিন্তু প্রাইমারি স্কুলে চাকরির যোগ্যতা মানের ক্ষেত্রে তাদেরও কিন্তু এই 2 বছরের কোর্স করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের বয়সের ছাড় রয়েছে প্রভূত, অর্থাৎ 55 বছর পর্যন্ত বয়সের ছাড় তারা পাবে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যাদের কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ নির্দিষ্ট অথরিটির কাছ থেকে কিন্তু তাদের সেই সার্টিফিকেট তাদের লাগবে। এরপরে দেখে নাও আর কি কি বলা রয়েছে। তারা কিন্তু হায়ার সেকেন্ডারিতে অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে যে লেভেলে তারা পড়বে, অবশ্যই কম্পালসারি হিসাবে বাংলা ল্যাঙ্গুয়েজদের 100% মার্কস অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা কিন্তু অবশ্যই তাদের দিতে হবে। স্টেট গভর্নমেন্টের সিটের যে রিজার্ভেশন সেই অনুযায়ী কিন্তু রিজার্ভেশনও থাকবে তাদের, এসসি এসটি ওবিসি ইত্যাদিদের। আর ভোকেশনাল কোর্স যারা ভোকেশনাল পাস করেছে তাদের জন্য কিন্তু 4%, 50-এ 2 জন, অর্থাৎ 50টা সিট থাকলে 2 জন কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ভোকেশনাল কোর্স করে পাশ করেছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সমতুল যারা পাশ করেছে ভোকেশনাল কোর্স করে, তাদের জন্য কিন্তু 4%, 100-র মধ্যে 4 জনকে কিন্তু নেওয়া হবে। অর্থাৎ ভোকেশনাল ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু একটা সুযোগ রয়েছে। তাদের কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু 50% মার্কস পেতে হবে ইত্যাদি ইত্যাদি। বাকি সমস্ত ক্রাইটেরিয়া একই রকম রয়েছে। সেই ক্ষেত্রে ভোকেশনালরা কীভাবে অ্যাপ্লিকেশান করবে, তারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশান করবে তাদের যেখানে সিলেক্ট ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ ক্যাটাগরি সিলেক্ট করতে হয় অ্যাপ্লিকেশানের সময়, সেই ক্ষেত্রে জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ এরকম ক্যাটাগরি থাকে, পাশাপাশি ভোকেশনাল বলেও কিন্তু একটা ক্যাটাগরি থাকবে। সেই ক্ষেত্রে তারা ভোকেশনাল এই ক্যাটাগরি তারা দেবে, জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি এই রকম কিছুই দেবে না। তাদের জন্য পুরোপুরি ভোকেশনাল ক্যাটাগরি, তাদের জন্য কিন্তু এসসি এসটি এরকম কোনো রিল্যাক্সেশন কিছু নেই বা সেই সুযোগ কিন্তু তারা পাবে না সেই ক্যাটাগরিতে তারা অ্যাপ্লিকেশন করার। হয়তো বয়সে ছাড় পাবে, কিন্তু জেনারেল ওই 2টো সিটের মধ্যে বা 4টে সিটের মধ্যে এইভাবে কিন্তু জেনারেল, এসসি এসটি এরকম কোটায় ফেলা হবে না, এটাও কিন্তু বলা রয়েছে। ডায়েট, গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট এইডেড প্রাইমারি টিচার্স ট্রেনিং যে সমস্ত কিছু রয়েছে তার ক্ষেত্রে 5টা সিট কিন্তু যারা ইন সার্ভিস টিচার তাদের জন্য রয়েছে। আর 10% of the total intake of self-finance non-government unaided institute shall be reserved under management quota। অর্থাৎ যে সমস্ত সরকারি কলেজগুলো রয়েছে, যেখানে সরকারি কলেজগুলোতে কোর্স ফি কিন্তু অনেকটাই কম, এর বাইরে কিন্তু সেলফ ফিনান্স নন গভর্নমেন্ট আনএইডেড ইনস্টিটিউট রয়েছে, যেগুলো সেলফ ফিনান্স যে সমস্ত ইনস্টিটিউট, সেখানে কিন্তু খরচটা অনেকটাই বেশি। সেই জায়গায় কিন্তু 10% ম্যানেজমেন্ট কোটা থাকবে। অর্থাৎ ম্যানেজমেন্ট কোটা, ম্যানেজমেন্ট যদি মনে করে 10% কিন্তু তারা ভর্তি নিতে পারবে। সেই জায়গায় কিন্তু আরও কোর্স ফি অনেক বেশি। দেখা যায় যে 10% অনেক পরেও তারা ভর্তি হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু যদি কোর্স ফি 1 লাখ হয়, ম্যানেজমেন্ট কোটা কিন্তু কোর্স ফি সেটা 1.5 লাখ 2 লাখ পর্যন্ত কিন্তু গিয়ে দাঁড়ায়। তাই ম্যানেজমেন্ট কোটার কথা আমরা ভাবছি না। সাধারণভাবে যদি সরকারিতে হয়ে যায় তো অবশ্যই ভালো, নয়তো সেলফ ফিনান্স নন গভর্নমেন্ট আনএইডেড ইনস্টিটিউটে ভর্তি হতে পারা যাবে। এবং সেই জায়গায়ও যদি চান্স না পায় তাহলে ম্যানেজমেন্ট কোটায় কিন্তু একটু বেশি টাকা দিয়ে কিন্তু ভর্তি হওয়াই যায়। তো সেইখানেও কিন্তু ভর্তি হতে পারে অনেক ছাত্রছাত্রী। ক্রিশ্চিয়ান, নন ক্রিশ্চিয়ান স্টুডেন্ট সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি বলা হচ্ছে একবার দেখে নিই।
ইচ সেকশন অ্যাজ পার দ্য গাইডলাইন্স ইন দ্য অর্ডারের গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা সেকশানে কিন্তু সেখানে ভর্তি হতে পারবে ইত্যাদি বলা রয়েছে। একটা ক্যালকুলেশন অফ মেরিটটা কীভাবে হবে, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যা নাম্বার পেয়েছে বেস্ট 5-এর ভিত্তিতে সেই নাম্বারের বেসিসে, সেই পার্সেন্টেজের বেসিসে কিন্তু ভর্তি হবে। এই ক্ষেত্রে কিন্তু ইভিএসটাকে গ্রহণ করা হবে না ইলেকটিভ সাবজেক্ট হিসাবে। এবার কীভাবে ক্যালকুলেশন হবে একবার তোমরা দেখে নাও, কীভাবে নাম্বার ক্যালকুলেশন হবে। ধরো ল্যাঙ্গুয়েজ 1-এ 60 পেয়েছে কেউ, ল্যাঙ্গুয়েজ 2-তে 81, পলিটিক্যাল সায়েন্সে 68, জিওগ্রাফিতে 82, হিস্ট্রিতে 62, ফিলোসফিতে তার অপশনাল সে 74 পেয়েছে, ইভিএসে 88 পেয়েছে। কিন্তু ইভিএসটা কিন্তু তার গ্রহণ করা হবে না বেস্ট 5-এর হিসাবে। সেক্ষেত্রে তার নাম্বার কিভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটা দেখে নাও। যে তার 82 সে পেয়েছে, জিওগ্রাফি সবচেয়ে বেশি পেয়েছে, তারপরে 81 পেয়েছে সে 81 পেয়েছে সে ল্যাঙ্গুয়েজ 2-তে অর্থাৎ ইংরেজিতে, তারপরে 74 সে পেয়েছে ফিলোসফিতে, 68 পেয়েছে সে পলিটিক্যাল সায়েন্সে, 62 পেয়েছে সে হিস্ট্রিতে। এগুলো কিন্তু তার পার্সেন্টেজ বেস্ট 5-এর হিসাবে গ্রহণ করা হবে। ইভিএসটা যদি থাকেও সেটা কিন্তু গ্রহণ করা হবে না, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেন্ট প্রসিডিওর, অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া হবে। সেই অনলাইন অ্যাপ্লিকেশানের প্রত্যেকটা নাম, অ্যাড্রেস ইত্যাদি, ইনস্টিটিউটের নাম সমস্ত কিছু সেখানে কিন্তু সিলেক্ট করতে হবে, সমস্ত কিছু সেখানে গ্রহণ করতে হবে, সেখানে যে সমস্ত ড্রপডাউন বক্সগুলো রয়েছে তার থেকে। অনলাইন অ্যাপ্লিকেশান ইনস্টিটিউটে যাবে, ইনস্টিটিউশন থেকে আবার ভেরিফাই হয়ে ইনস্টিটিউট থেকে কিন্তু বোর্ডে যাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেখান থেকে কিন্তু আবার সমস্ত কিছু দেখে আবার ব্যাক করা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে বলা রয়েছে। অ্যাডমিশন প্রসিডিওর, যে ইনস্টিটিউটে তোমার অ্যাপ্লিকেশান করবে সমস্ত প্রসিডিওর এবং সমস্ত নিয়ম কানুনগুলো, মেরিট লিস্ট সেখানে তৈরি হয়ে সমস্ত কিছু কিন্তু তারা সিলেক্ট করবে, সেই অনুযায়ী কিন্তু ভর্তির প্রক্রিয়া চলবে। এবার আমরা দেখে নিই যে অ্যাপ্লিকেশান ফিজ কত। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। অ্যাপ্লিকেশান ফিজ কত? অ্যাপ্লিকেশান ফিজ হলো 300 টাকা জেনারেলদের জন্য, ঠিক আছে? যারা জেনারেল ছাত্রছাত্রী তাদের জন্য 300 টাকা, এবং 150 টাকা হলো SC ST PH যারা তাদের জন্য। আর ভোকেশনাল ক্যাটাগরি, ইন সার্ভিস, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কিন্তু সেই 300 টাকাই। কোর্স ফি কত? কোর্স ফি গভর্নমেন্ট ইনস্টিটিউশনে খুবই কম, অনেকটাই কম। আর আনএইডেড সেলফ ফিনান্সড নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ক্ষেত্রে সেটা বলে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট নর্ম অনুযায়ী হবে, সাধারণত সেটা 20,000-এর বেশি হয় না আমার যতদূর ধারণা রয়েছে, সমস্ত 2 বছর জুড়ে বেশি হবে না। যদি তোমার কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনের তোমার যদি হোস্টেল নিতে হয় দূর থেকে, তাহলে হয়তো একটু খরচটা বেশি পড়বে, কিন্তু সমস্ত খরচটা সবচেয়ে বেশি পড়ে কিন্তু সেলফ ফিনান্স নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে। সেখানে কি বলছে, 12,000 করে পার কোয়ার্টার, অর্থাৎ বছরের 1 কোয়ার্টার মানে হলো 3 মাস, 3 মাসে 12,000 করে, অর্থাৎ 4-12 48,000 টাকা কিন্তু কোর্স ফি দিতে হবে। পাশাপাশি 1,000 টাকা করে হোস্টেল ফি পার মান্থ, অর্থাৎ 48,000 প্লাস প্রতি মাসে 12,000 হিসাবে কিন্তু 1,000 হিসাবে 12,000 বছরে, অর্থাৎ 48 যোগ 12 সেটা হলো গিয়ে 60,000, অর্থাৎ বছরে 60,000 টাকা কিন্তু খরচ পড়ছে 2 বছরে। সেটা কিন্তু 1,20,000, অর্থাৎ 1,20,000 কিন্তু সেলফ ফিনান্স নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের খরচ কিন্তু পড়ছে। মোটামুটি তোমরা সেটা ধরে নিতে পারো। সঙ্গে কিন্তু আরও কিছু খরচ, এক্সট্রা কিছু খরচ থেকে যায়, সেটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে পড়বে। মোটামুটি 1,20,000 থেকে 1.5 লাখ টাকা সেলফ ফিনান্স ইনস্টিটিউশনের খরচ রয়েছে। গভর্নমেন্ট ইনস্টিটিউশনে কিন্তু সেটা একদমই কম। এবার কেউ যদি ম্যানেজমেন্ট কোটা এই সেলফ ফিনান্সড এই জায়গায় নাও পায়, ম্যানেজমেন্ট কোটা যে 10% রয়েছে সেখানেও কিন্তু কলেজের সাথে গিয়ে যোগাযোগ করে সেখানেও কিন্তু ভর্তি হতে পারে, সেখানে কিন্তু কোর্স ফিটা আরও বেশি পড়বে। এবার দেখে নাও, যে সমস্ত ছাত্রছাত্রী ডিএলএডে ভর্তি হতে চাও কোর্সে, সে ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে তার একটা সিস্টেম এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তার যে হোম পেজ সেটা যদি খোলে তাহলে তোমরা হাউ টু অ্যাপ্লাই এই সমস্ত অংশগুলো রয়েছে। দেখো, নোটিশ রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, লিস্ট অফ ইনস্টিটিউশন, অ্যাপ্লাই নাও। এখানে একদম ডান পাশে দেখো অ্যাপ্লাই নাও রয়েছে, সেখানে অ্যাপ্লাই নাও তোমরা করবে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান
আইডি একটা হবে। অ্যাপ্লাই নাও এই অংশেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই নাও এই অংশে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই নাও অংশ দেখে নাও তোমরা, সেখানে কিন্তু ক্লিক করবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের জন্য। অ্যাপ্লাই নাও অংশের পরের পেজে আমরা চলে যাচ্ছি। কি কি তোমাদের সেখানে কিন্তু দিতে হবে। অ্যাপ্লাই ফর অন কলেজ ইনস্টিটিউশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তোমাদের। একদম উপরে দেখো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট টাইপ অর্থাৎ গভর্নমেন্ট ইনস্টিটিউট না সেলফ ফিনান্সড ইত্যাদি সেই সমস্ত তারপরে ইনস্টিটিউটের নাম সিলেক্ট করতে হবে। ইনস্টিটিউট মিডিয়াম অর্থাৎ বেঙ্গলি মাধ্যমে ইনস্টিটিউশনে তোমরা পড়বে কি অন্য কিছু সেটা কিন্তু তোমরা দেখবে। একদম উপরে সেশানে কিন্তু 2022-24 হবে, এখানে অনেক পুরনো সেশানের একটা অ্যাপ্লিকেশানটা এখানে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী তোমাদের দেখাচ্ছি এখানে। তাহলে ডিস্ট্রিক্টের লিস্টটা তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশানে, সেই লিস্টটা সম্পূর্ণ লিস্টটা তোমাদের দিয়ে দিচ্ছি। সেখানে কোন কোন ইনস্টিটিউট গভর্নমেন্ট, কোন কোন সেলফ ফিনান্স সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে। এরপরে আর কি কি তথ্য দিতে হবে, তোমার নাম দিতে হবে, অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ান নেম, জেন্ডার অর্থাৎ কোন লিঙ্গে পুরুষ না স্ত্রী, ডেট অফ বার্থ দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে SC ST ইত্যাদি। যদি ভোকেশনাল হয় তাহলে কিন্তু এখানে ভোকেশনাল দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার কিছু একটা দেবে, আধার নাম্বার আর রিলিজিয়ান সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ কোন ধর্মের মানুষ তুমি সেটা দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, পোস্টাল অ্যাড্রেস, ফুল পোস্টাল অ্যাড্রেস তোমার দিয়ে দেবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনফরমেশানের ক্ষেত্রে ইনস্টিটিউট নেম, কোন ইনস্টিটিউট থেকে তুমি পড়েছো, মিডিয়াম বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম সেটা তোমার দিতে হবে। HS তার যে মার্কস সেটা কিন্তু তোমাদের দিতে হবে, কোন বোর্ড থেকে পড়েছো, কোন ইয়ারে তুমি পড়েছো। ফুল মার্কস দিতে হবে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4 কিন্তু দিতে হবে তোমাদের। টোটাল মার্কস দিতে হবে, পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছো পার্সেন্টেজ সেটা কিন্তু দিতে হবে। এরপরে হায়ার কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এবার কি কি ফটো আপলোড করতে হবে, ডকুমেন্টস কি কি আপলোড করতে হবে, সেটা হলো অ্যাপ্লিক্যান্টসের ফটো অর্থাৎ তোমার যে ফটো, প্রত্যেকটা জিনিস কিন্তু 200 KBর মধ্যে হতে হবে, 200 KBর উপরে কিন্তু হবে না, JPG ফরম্যাটে দিতে হবে। কি কি দিতে হবে, তার ফটো দিতে হবে অ্যাপ্লিক্যান্টস অর্থাৎ যে পরীক্ষা দেবে তার মাধ্যমিকের কোনো একটা ডকুমেন্ট, সেটা অ্যাডমিট কার্ড হতে পারে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা তার ডেট অফ বার্থের প্রুফ সেটা কিন্তু দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে বা PH বা ইন সার্ভিস এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু ডকুমেন্ট লাগবে। যাই হোক এই 3 নম্বর কলামে বা পাশে সেটা হলো কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে, PH সার্টিফিকেট যদি থাকে বা ইন সার্ভিস সার্টিফিকেট সেটা দিতে হবে। অ্যাপ্লিকেন্ট সিগনেচার অর্থাৎ সিগনেচারটাও কিন্তু দিতে হবে। তারপরে মার্কশিট দিতে হবে HSের, এবং এক্স সার্ভিসম্যান যদি থাকে তাহলে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু একটা সার্টিফিকেট এখানে দেবেন। এবার ডিক্লারেশন, সেটা যে বক্সটা আছে সেটা টিক দিয়ে সাবমিট করতে হবে। এরপরে এই ধরনের তথ্যগুলো আসবে যে বলবে আর ইউ শিওর ইউ হ্যাভ প্রোভাইডেড অল দ্য রিকুইজিট বেসিক ইনফরমেশন কারেক্টলি, অর্থাৎ সমস্ত তথ্য কি ঠিকঠাক দিয়েছো, এরকম যদি একটা পপ আপ আসে তাহলে সেখানে কিন্তু ওকে করতে হবে, ওকে করে দিতে হবে। তারপরেও আরেকটা পপ আপ আসতে পারে যে আর ইউ শিওর ইউ হ্যাভ প্রোভাইডেড অল দ্য রিকুইজিট অ্যাকাডেমিক ইনফরমেশন প্রপারলি, সমস্ত একাডেমিক তথ্য সেগুলো কি ঠিকঠাক দিয়েছো, সেক্ষেত্রেও ওকে করতে হবে। তারপরে আরেকটা পপ আপ আসতে পারে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড, অর্থাৎ প্রসিড করতে চাও, সামনে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু ওকে করে দিতে হবে। তারপরে আসবে ইউর পেয়েবল অ্যামাউন্ট টুয়ার্ডস দিস অ্যাপ্লিকেশান ইজ ₹300, যদি জেনারেল হয় তাহলে 300 টাকা দিতে হবে, সেটা ওকে করতে হবে। ওকে করার পরে কিন্তু আসবে যে রেকর্ড সেভড সাকসেসফুলি, সমস্ত রেকর্ড যেগুলো তুমি দিয়েছো সেগুলো কিন্তু সাকসেসফুলি সেভড হয়েছে। এরপরে কিন্তু একটা প্রিন্ট নেওয়ার একটা জায়গা চলে আসবে, প্রিন্ট তুমি নিয়ে নিতে পারো অ্যাপ্লিকেশন যেটা করেছো সেটা প্রিন্ট, এবং পে নাও যে অপশানটা রয়েছে সেখানে পে করতে হবে। এছাড়া অ্যাপ্লিকেশন ফর্ম যে সাবমিট হচ্ছে সাকসেসফুলি তার একটা নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি দেখো একদম উপরে 35417, এইভাবে কিন্তু একটা আইডি সেখানে উঠে যাবে, সেখানে তোমরা কিন্তু সেই আইডিটা তোমরা রেখে দিতে পারো, পরবর্তী সময় তোমাদের কাজে লাগবে।
এরপরে যে তুমি যে অ্যাপ্লিকেশান করেছো সেটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবে ল্যান্ডস্কেপ মোডে, বা পোর্ট্রেট মোডে না নিয়ে ল্যান্ডস্কেপ মোডে নিলেই খুব ভালো হবে। এবার তোমরা সেই প্রিন্ট আউটটা তোমরা নিয়ে নিতে পারো। এরপরে পে নাও, যে পে করতে হবে তোমার যে 300 টাকা, সেটা কিন্তু পে করতে হবে। সেই পে করার জন্য একটা উইন্ডো খুলে যাবে, অ্যাপ্লিকেশান পেমেন্ট পেজ। তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ওয়ালেটের মাধ্যমে তোমরা কিন্তু সেই পেমেন্টটা করতে পারো। সেখানে ডিটেলস, কার্ড নাম্বার ডিটেলস দিয়ে, এক্সপায়ারি, মান্থ, ইয়ার, সিভিভি নাম্বার, কার্ড হোল্ডার নেম দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারো। এই সমস্ত প্রক্রিয়া এইভাবে শেষ হবে। এই ছিল যে তোমার ক্লাস উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যদি ডিএলএড কোর্সে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে চাও, তাহলে কিন্তু ডিএলএড কোর্সে তোমরা ভর্তি হতে পারো। তার একটা সুযোগ কিন্তু আজকের থেকে খুলে গেল। 25 তারিখ থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। একটা বড় খবর তোমাদের সঙ্গে, তার ডিটেলসটা কিন্তু শেয়ার করলাম। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।